হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে একেবারে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। ফ্লাইট, হোটেল, খাওয়া দাওয়া, ঘোরার জায়গা, বাজেট সব একসাথে পেয়ে যাবে এই আমার ভিডিওতে। তাহলে দেরি না করে চলো শুরু করি। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট শ্রীনগর গেছি। ইন্ডিগো ফ্লাইট, মাত্র 4 ঘন্টা। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা যেতে লাগবে আমাদের চণ্ডীগড়ে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট একটুখানি দাঁড়াবে। তারপর ওই ফ্লাইটই আবার ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে শ্রীনগর। আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, সকাল 11:30। আমরা শ্রীনগর পৌঁছাই 4টের সময়। শ্রীনগরে নেমে প্রচুর ট্যাক্সি পাবে, ভাড়া 600 থেকে 800 টাকা। ডাইরেক্ট ডাল লেক নিয়ে যাবে অথবা লাল চক। তোমরা চাইলে শেয়ার ক্যাবও আছে, 200 টাকায় হয়ে যাবে। আর যারা অ্যাডভেঞ্চার চাও তারা 50 টাকায় অটো নিয়ে নিতে পারো, কিন্তু লাগেজ থাকলে ট্যাক্সিই ভালো। আমরা শ্রীনগর থেকে ট্যাক্সি ধরে চলে আসলাম ডাল লেকে। ডাল লেকে হাউস বোটে থাকা কিন্তু মাস্ট এক্সপিরিয়েন্স। এক রাত 2500 থেকে 5000 টাকা হতে পারে। খাওয়া দাওয়া এখানে সব কিছুই অ্যাভেলেবেল। শিকারা রাইড, হাউস বোটে যাওয়ার ফিলটাই কিন্তু একদমই আলাদা। আর তোমরা যদি চাও যে ডাল লেকে আমরা থাকবো না, মার্কেটের সুবিধার জন্য, মার্কেটে শপিংয়ের জন্য ও লাল চকেও তোমরা থাকতে পারো। কিন্তু তোমরা রুমে থাকো, কিন্তু আমি সাজেস্ট করব হাউস বোটে একবার থাকতেই হবে। এবার চলো আমি বলি কেন এতক্ষণ ধরে বলছিলাম, কেন এতক্ষণ ধরে সাজেস্ট করছিলাম তোমাদের যে হাউস বোটে থাকার। এর ফিলটাই কিন্তু আলাদা। এই হাউস বোটে থাকার মজাটাই কিন্তু অদ্ভুত। সকালে একরকম, রাতের বেলার এনজয় একরকম। তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। যেই হাউস বোটে আমরা এখন ছিলাম, আমরা হাউস বোটে ছিলাম 1 রাত। তারপর সাইট সিন ঘুরে আমরা পরের সাইট সিনে কিন্তু চলে গেছিলাম। আমরা যে হাউস বোটে ছিলাম তার ডিটেলস, তার সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো এখন তোমাদের দেখায় আমাদের হাউস বোটটা ঠিক কিরকম ছিল। একবার হলেও 1 রাত থাকো হাউস বোটে। কাঠের কারুকাজ, ডাল লেকের ভিউ। আমরা যেহেতু জুন মাসে গেছিলাম তাই ঠান্ডার ফিলটা অতটাও কিন্তু বুঝতে পারিনি। তোমাদের টিকিট যদি কোনো সময় শীতের দিকে কাটা হয় তাহলে শীতকালে হাউস বোট কিন্তু ঠান্ডা। হিটার নিতে গেলে কিন্তু আলাদা চার্জ লাগে, যার চার্জের প্রাইস পড়ে 500 টাকা। আমি কি করে জানলাম? আমরা যেই হাউস বোটে ছিলাম, যে দাদা ছিলেন ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। ডাল লেকের পাড়ে কিন্তু সমস্ত হোটেল রয়েছে, ভিউ ভালো, বারান্দাও আছে, মার্কেটও আছে। বাজেট 1500 থেকে 3000 টাকা। তোমরা চাইলে লাক্সারি হোটেলেও থাকতে পারো। লোকাল ফিল চাইলে 1000 থেকে 2000 টাকায় হয়ে যায়। কাশ্মীরি ফ্যামিলির সাথে থাকা, ঘরে খাবার পাবে, সেটা হলো রাজবাগ বা জাহরনগর। ওখানে তোমরা সেটা পেয়ে যেতে পারো। আমাদের হাউস বোটটা কিরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবার আমরা সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি সকলে। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়ব সাইট সিনের দিকে। এই হাউস বোটে বসে খাওয়ার মজাটা কিন্তু দুর্দান্ত। যাই হোক, আমরা চলে এলাম শ্রীনগরের ডাল লেকে শিকারা রাইড করতে। কাশ্মীরে এসে শিকারা চরণী মানেই কিছুই করনি, কিন্তু এই শিকারা রাইডেই এখানেই কিন্তু সবচেয়ে বেশি স্ক্যাম হয়। সরকারি রেট 1 ঘন্টা 600 টাকা প্রতি শিকারা,
4 জন বসা যায়, 2 ঘন্টা 1000 টাকা। এর বেশি চাইলে ডাইরেক্ট না, ঘাট নম্বর 1 থেকে 16 সরকারি রেট মানে। বাকিগুলো কিন্তু একটু এদিক ওদিক করে, ওগুলোও করে না তা না, যাই হোক। আর আমাদের লেগেছিল 1 ঘন্টা 1000 টাকা। শিকারা রাইড সানরাইজ 6টা থেকে সানসেট 6টা অবধি, চাইলে 7টা 7:30টাও হয়ে যায় লোকজন অনুযায়ী। পিক সিজন হলে ম্যাক্সিমাম 8টাও হয়ে যায়, 8টা 8:30 হয়ে যায়, তারপর বন্ধ হয়ে যায়। আর আরেকটা কথা বলি, স্ক্যাম অ্যালার্ট, 1 ঘন্টা 200 টাকা বলবে, তারপর মাঝ লেকে কেশর কিনুন, শাল কিনুন বলে দোকানে নিয়ে যাবে, কিনলে কমিশন পায়, এটা আমরা সবাই জানি। পরিষ্কার বলে দেবে নো শপিং অনলি রাইড। আর সন্ধ্যা 7টার পর শিকারা, তার সাথে খাওয়া একটা দারুণ এক্সপিরিয়েন্স। শিকারা রাইড করতে করতে আমরা এবার বেরিয়ে পড়ব লোকাল শ্রীনগরের দিকে, মানে শ্রীনগরের সাইট সিন করতে। একটা ব্যাড নিউজ হলো এই যে আমরা টিউলিপ গার্ডেন কিন্তু দেখতে পাইনি। আমরা যেহেতু জুন মাসে গেছিলাম, সেই জন্য টিউলিপ ওই সময় ফোটে না, সেই জন্য আমরা টিউলিপ দেখতে পাইনি। টিউলিপ ফোটে মানে টিউলিপের সিজন হলো মার্চে যারা যাবে তারা অবশ্যই কিন্তু টিউলিপ গার্ডেন দেখতে পাবে এবং এনজয় করতে পারবে, ফটোশুট করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। একটা গোল্ডেন টিপস আছে, যেটা বলতে আমি একদমই ভুলে গেছি প্রথমের দিকে। যাই হোক, সেই গোল্ডেন টিপস হলো সিম কার্ড। হ্যাঁ, আমাদের কলকাতার সিম কিন্তু কাশ্মীরে চলবে না। পোস্টপেড চলে জিও, এয়ারটেল। প্রিপেড কাশ্মীরের বাইরে সিম ব্লক। লোকাল সিম নিতে হবে, আধার লাগবে, মানে সিম কার্ড নিতে গেলে আধার কার্ড লাগবে, সেটা তোমার শ্রীনগর এয়ারপোর্ট থেকেই করে নিতে পারবে। এখন আমরা চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরে, 244টি সিঁড়ি, কিন্তু টপ থেকে পুরো শ্রীনগর দেখা যায়, পুরো ভিউটা দেখা যায়। মন্দির খোলে সকাল 7:30টায়, আর মন্দির বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। চারপাশে জবার পাহাড়, ডাল লেকের নীল জল, আর আকাশে বরফে ঢাকা পীর পঞ্চল রেঞ্জ। শ্রীনগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত না, এখানে আছে 1000 বছরের পুরনো ইতিহাস আর আধ্যাত্মিকতা। আর সেই আধ্যাত্মিকতার সবচেয়ে পুরনো চিহ্নগুলোর মধ্যে একটা হলো শঙ্করাচার্য মন্দির। এই শঙ্করাচার্য মন্দিরটি ডাল লেক থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্ব। আর আমি প্রথমেই বলেছি যে 244টি সিঁড়ি কভার করে এই মন্দিরে আসতে হবে। চিন্তা নেই, সিঁড়িগুলো চওড়া আর ধাপে ধাপে বিশ্রামের জায়গা আছে। ওঠার সময় দুপাশে পাইন গাছ আর ঠান্ডা হাওয়া। মাঝে মাঝে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে গোটা শ্রীনগর শহর, ডাল লেক আর নাগিন লেক একসাথে দেখা যায়। ছবির তোলার জন্য এটা সেরা জায়গা। আর আরেকটা কথা, সিঁড়িতে ওঠার সময় সিকিউরিটি চেকিং হয়, কারণ এটা হাই সিকিউরিটি জোন। মোবাইল নিয়ে যাওয়া যায়, কিন্তু ব্যাগ জমা রাখতে হয় নিচে। আর আরেকটা কথা, ভিতরে কিন্তু ফটো তোলা নিষেধ, এবং মন্দিরটা শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। ভিতরে কোনো মূর্তি নেই, আছে একটা বড় গোলাকার পাথরের শিবলিঙ্গ। এখন আমরা যাচ্ছি শ্রীনগরের মুঘল গার্ডেন। প্রথমে আসি নিশাতবাগ, ডাল লেক থেকে 1 কিলোমিটার দূরে। এটা কাশ্মীরের সবচেয়ে বড় মুঘল গার্ডেন। কাশ্মীর গেলে ডাল লেকে শিকারা চড়ার সাথে এই 3টে বাগান কিন্তু মাস্ট। নিশাতবাগ, শালিমার বাগ আর চশমা শাহী, এই 3টে কিন্তু গার্ডেন আসতেই হবে। এই বাগানটা শান্তি আর কোথাও নেই। চারপাশে পাহাড়, মাঝে সবুজ লন আর ঠান্ডা জলের শব্দ। গ্রীষ্মে এখানে বসলে মনে হবে এসির মধ্যে আছি। আর হ্যাঁ, সময়টা বলে ফেলি, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। এপ্রিল জুন মাসে কিন্তু ফুলের জন্য বেস্ট। আর এই গার্ডেনে আসতে গেলে টিকিট কিন্তু অবশ্যই কাটতে হবে, প্রত্যেকের এক একজনের 50 টাকা করে। মুঘল গার্ডেন কেন স্পেশাল? তাহলে বলি, মুঘলরা কাশ্মীরকে ভালোবাসত। গরমের সময় দিল্লির গরম থেকে বাঁচতে তারা ছুটে আসতেন জান্নাত খ্যাত এই উপত্যকায়। 4 বাগ মানে কি? 4 ভাগে ভাগ করা বাগান, মাঝখান দিয়ে জলের নালা, 2 পাশে সারি সারি গাছ, আর সামনে পাহাড়ের ভিউ। মুঘলদের কাছে বাগান মানে শুধু ফুল না, এটা ছিল ধ্যান করার জায়গা, রাজার বিশ্রামের জায়গা। শ্রীনগরে
এই 3টে বাগানই ডাল লেকের পাড়ে। একদিনেই কিন্তু 3টে ঘোরা হয়ে যায়। একটা কথা বলতে চাই, কাশ্মীর এখন ট্যুরিস্টের জন্য 100% সেফ। আর্মি আছে কিন্তু ডিস্টার্ব করে না। রাত 9টার পর ডাল গেট ফাঁকা হয়ে যায়। প্রচণ্ড আর্মি, কন্টিনিউ আর্মি গাড়ি যাচ্ছে রাস্তায় দিয়ে। কোনো প্রবলেম হলে অবশ্যই তারা আমাদের হেল্প করে দিচ্ছেন। আর আরেকটা কথা বলবো, সিম কার্ডের ব্যাপারটা তো বলে ফেলেছি, পোস্টপেড চলে। ক্যাশ 70% জায়গায় কিন্তু ইউপিআই চলে, কিন্তু গুলমার্গ সোনমার্গে কোনো নেটওয়ার্ক সেরকম থাকে না। তাই আমি বলবো কিছুটা ক্যাশ হাতে ক্যারি করাই বেটার, কারণ নেটের ফোনপে বলুন ইউপিআই বলুন অনেক প্রবলেম কিন্তু। তাহলে কলকাতা থেকে শ্রীনগর যাওয়া এখন আর কঠিন নয়। হাউস বোটে রাত, ডাল লেকের সকাল আর পাহাড়ের ঠান্ডা হাওয়া, এগুলো মিস করো না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর কাশ্মীর নিয়ে কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে গুলমার্গ, পেহেলগ্রাম, গুরেজ ভ্যালি, কোথায় শপিং করব ইত্যাদি ইত্যাদি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ঘুরতে থাকো আর লাইফে ভীষণ ভীষণ এনজয় করো।